আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 3D কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আপনারা যদি ইউটিউবে গিয়ে 3D কার্টুন ভিডিও লিখে সার্চ করেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্টুন ভিডিও চলে আসবে এবং কি এইসব কার্টুন ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ। আর এইসব ভিডিও সাধারণত ছোট বাচ্চা পোলাপানেরা দেখে, যে কারণে এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখে। সেই জন্য কিন্তু এইসব কার্টুন ভিডিও থেকে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াচ টাইম জেনারেট করা যায়। এবং কি এইসব ভিডিও বানিয়ে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইসব কার্টুন ভিডিও বানিয়ে যদি আপলোড করেন ইউটিউবে অথবা ফেসবুকে, তাহলে কিন্তু আপনিও খুব দ্রুত এখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারেন। আমি কিন্তু আজকের ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে A to Z কিভাবে ভিডিও বানানো যায় সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দিব। অর্থাৎ আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনারা স্ক্রিপ্ট লিখতে পারবেন এবং কি সেই স্ক্রিপ্ট থেকে আপনারা অডিও বানাতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন এবং এই স্ক্রিপ্ট থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন, ছবি জেনারেট করতে পারবেন এবং ছবি থেকে 3D অ্যানিমেশন ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। অর্থাৎ আমি A to Z সম্পূর্ণ প্রসেসিংই কিন্তু আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে দিলাম, ঠিক আছে। ওপেন করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। জাস্ট আমি এখান থেকে আমার এখানে চলে আসলাম। এখানে আসার পর আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু ওয়েবসাইট এখানে দিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা এইসব ওয়েবসাইটে কিন্তু সরাসরি ক্লিক করে ঢুকতে পারবেন। তো সর্বপ্রথম যেটা লাগবে আপনার চ্যাটজিপিটি, অর্থাৎ চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে যেহেতু আমরা স্ক্রিপ্ট লিখবো, তো অবশ্যই চ্যাটজিপিটি আপনার প্রয়োজন হবে। এবং এই চ্যাটজিপিটি যেহেতু ইংলিশে লিখে দেবো, তো সেটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা ট্রান্সলেটরও দরকার পড়ে। আমি সবকিছুই কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। এবং আপনার 3 নম্বরে লাগবে অ্যাপ clipchamp.com, এই ওয়েবসাইটটি লাগবে, এটার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। এবং 4 নম্বরে লাগবে হচ্ছে leonardo.ai, তারপরে লাগবে ছবি থেকে ভিডিও করার জন্য, অর্থাৎ এখানে কিন্তু আমি লিখে দিয়েছি ইংরেজি থেকে বাংলা করার জন্য, আপনার টেক্সট থেকে ভয়েস রূপান্তর করার জন্য এটা লাগবে। অর্থাৎ সম্পূর্ণ কিছু আমি এনে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে কিন্তু কপি করে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগার জন্য। এবং আমি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর মি অ্যাবাউট এ লিটল গার্ল অ্যান্ড হার ব্রাদার। অর্থাৎ এই প্রম্পটটা আমি জাস্ট চ্যাটজিপিটিতে লিখে দিয়ে দেব। সেখান থেকে কিন্তু আপনার চ্যাটজিপিটি কিন্তু আমাকে অসাধারণ একটি কিন্তু গল্প বানিয়ে দিবে। আমি জাস্ট এখান থেকে এই লেখাটা কপি করে নিচ্ছি। তো এটা আমি কপি করলাম। কপি করার পর আমি এই ব্রাউজারে চলে আসব। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে চ্যাটজিপিটিটা লগ ইন করে নেবেন। তো আমি যে কয়টা সাইট দেখাবো প্রত্যেকটা সাইটে কিন্তু লগ ইন করতে হয়। তো আপনারা চাইলে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারেন। তো জাস্ট আমি যেটা কপি করলাম এখান থেকে এই কপি পেস্টটা করে দেই। করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন একটা অ্যারো চিহ্ন, জাস্ট এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু 2-4-5 সেকেন্ডের ভিতরেই আপনাকে কিন্তু একটা অসাধারণ প্রম্পট লিখে দিবে। তো অলরেডি কিন্তু আমাকে একটা স্টোরি লিখে দিয়েছে, জাস্ট আমি এটাকে কপি করব। তো কপি করা কমপ্লিট হলে জাস্ট এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে চলে আসব। তো গুগল ট্রান্সলেটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি যেতে পারেন। জাস্ট এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে দেখেন এটা কিন্তু এখানে বাংলা হয়ে গেল, অর্থাৎ ইংরেজিতে ছিল, এখানে কিন্তু বাংলা হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে এই বাংলাটাকে সম্পূর্ণ কপি করব, ঠিক আছে। এখান থেকে আমি বাংলাটাকে কপি করব, এখান থেকে কপি করে নিলাম। তো আপনারা জাস্ট এখান থেকে এটা ইংলিশ রাখবেন, এই পাশে বাংলা রাখলেই কিন্তু এটা ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি এখান থেকে বাংলাটাকে কপি করে জাস্ট এখান থেকে এই যে ক্লিপচ্যাম্পের ভিতরে আমি চলে আসবো, ঠিক আছে। এই যে এখানে দেখবেন app.clipchamp.com, জাস্ট এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানেও কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিও, জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন যে কাজটি করব, আমি যে বাংলা প্রম্পটটা যে কপি করলাম ওইটাকে আমি জাস্ট ভয়েসে রূপান্তর করব। জাস্ট এখানে দেখবেন রেকর্ড এন্ড ক্রিয়েট, জাস্ট এখানে যদি ক্লিক করেন নিচের দিকে দেখবেন টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনার টেক্সট থেকে আপনার ভয়েসে পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমি এখানে ক্লিক করব।
ক্লিক করার পর একদম ডান পাশে এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট বাংলা করে দিব। এখানে দেখবেন বাংলাদেশ, জাস্ট এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন ভয়েস, অর্থাৎ আপনি কি এটা ছেলে দিতে চাচ্ছেন না মেয়ে দিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে জাস্ট প্রদীপ দিয়ে দিলাম ছেলে, আপনারা চাইলে মেয়ে দিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে দেখবেন যে সেখানে এই বাংলা কিন্তু এখানে পেস্ট করে দেওয়ার জায়গা আছে, জাস্ট আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এখান থেকে ওই প্রম্পটগুলো লিখে দেওয়ার পর জাস্ট নিচের দিকে দেখবেন সেভ অপশন, জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পর একদম বাম পাশের উপরে দেখবেন এখানে কিন্তু একটা ভয়েস কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি আপনাদেরকে এটা একটু শুনিয়ে দিচ্ছি কেমন শোনা যায়। এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ সবুজের মধ্যে অবস্থিত। তো আপনারা শুনতে পারেন যে আমি টেক্সট থেকে কিন্তু ভয়েসে রূপান্তর করেছি। জাস্ট এখান থেকে উপরের দিকে দেখবেন এক্সপোর্ট, জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখবেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে, আমার কম্পিউটার গ্যালারিতে চলে গেছে। তো আমি জাস্ট এখান থেকে এখানে দেখবেন এই ওয়েবসাইটে চলে আসবেন, app.leonardo.ai, এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট দ্বারা কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট খুলে রেখেছি, জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসব। আসার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, জাস্ট এখান থেকে দেখবেন ইমেজ জেনারেশন, জাস্ট এখান থেকে ইমেজ জেনারেশন আমি ক্লিক করে দেব। ইমেজ জেনারেশনে ক্লিক করলে আপনি যদি এই পাশে দেখেন এই যে এখানে ৭৭টা কয়েন আছে, অর্থাৎ এখানে আপনার সর্বপ্রথম যদি প্রথম অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি ১৫০টা কয়েন পেয়ে যাবেন। আর এই পাশে দেখেন জেনারেট 11, অর্থাৎ আপনি যদি ছবি 4টা করে জেনারেট করতে চান, 1টা 2টা 3টা 4টা জেনারেট করলে আপনার এখান থেকে 11টা কয়েন কিন্তু কেটে নেবে। অর্থাৎ এখন যে কাজটি করতে হবে, আমি এখান থেকে আবার গুগল ট্রান্সলেটে চলে আসলাম। আসার পরে এখন এই যে এখান থেকে যে ইংরেজি লেখাগুলো দেখতেছেন, এখান থেকে আমি ইংরেজি লেখাগুলোকে কপি করব। জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম। এই প্রম্পটগুলোকে কপি করে জাস্ট আবারও এখানে চলে আসব। আসার পর এই যে এখানে দেখবেন প্রম্পট লেখার কিন্তু জায়গা আছে, আমি এটাকে ডিলিট করে দিই। এখানে দেখবেন প্রম্পট লেখার জায়গা আছে, জাস্ট এখান থেকে ওই ইংরেজিটাকে আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করলে আপনার এই লেখার উপরে তারা ইমেজ ক্রিয়েট করে দিবে। জাস্ট এখানে দেখবেন জেনারেট অপশন, এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করতে পারেন। তো আপনারা যদি এখান থেকে ইউটিউব ভিডিওর জন্য বানাতে চান তাহলে এখান থেকে এই যে 1080 বা এখান থেকে কিন্তু আপনারা করে নিতে পারেন, রেজুলেশন দিতে পারেন। তো আমি এটা কোনোটাই দেব না, যেরকম আছে সেরকমই রাখবো। জাস্ট এখান থেকে আমি জেনারেটে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করার পর 2-4-5 সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে কিন্তু অসাধারণ ইমেজ তারা ক্রিয়েট করে দেবে। এই লেখার উপরে বা এই লেখার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এখানে ইমেজ ক্রিয়েট করে দেবে। তো আমাকে কিন্তু অলরেডি এখানে ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। জাস্ট এই ইমেজগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। জাস্ট এইভাবে আপনারা এই ইমেজগুলা ক্রিয়েট করবেন এবং কিভাবে এডিট করবেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো আমার কিন্তু এখান থেকে ইমেজ ক্রিয়েট করা শেষ, অর্থাৎ আপনার একটা টেক্সট টু ইমেজ, অর্থাৎ এখান থেকে আপনারা টেক্সটের মাধ্যমে ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু ইমেজ ক্রিয়েট করেছি, এখন এই ইমেজগুলোকে 3D অ্যানিমেশন ভিডিও দেব, অর্থাৎ এই পিকচারগুলা নাড়াচাড়া করবে, সেটা দেওয়ার জন্য আপনি এখানে দেখবেন runway.ml.com, app.runway.ml.com, জাস্ট এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এখানে আসার পর এখানে দেখবেন স্টার্ট উইথ ইমেজ, এই ওয়েবসাইটেও কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। জাস্ট আমি এখান থেকে স্টার্ট উইথ ইমেজ আমি ক্লিক করে দেব। ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। জাস্ট এখান থেকে দেখবেন আপলোড এ ফাইল, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে যে ভিডিওটা আপনি জেনারেট করতে চান, অর্থাৎ 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, জাস্ট ওটার উপরে ক্লিক করে একটা একটা করে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করলে যে এখানে দেখবেন একটা সবুজ কালারের দাগ যাবে। দাগ যাওয়ার পর এখান থেকে দেখবেন জেনারেটে একটা লাল মার্ক বা অন্য ধরনের একটা কালার চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং হওয়ার পরে এটা কিন্তু 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করে দিবে।
তো অলরেডি কিন্তু আমাকে ইমেজ থেকে 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করে দিয়েছে। আমি যদি এখান থেকে প্লে দিয়ে দেখাই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এগুলা নাড়াচাড়া করতেছে। ঠিক আছে? জাস্ট এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখবেন ডাউনলোড অপশন, জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। অর্থাৎ আমি যে প্রম্পট গুলো দেখালাম, প্রত্যেকটা প্রম্পট এরকম করে ভাগ ভাগ করে কপি করে আপনি কিন্তু ওইখান থেকে ইমেজ ক্রিয়েট করে নেবেন। এর আগে যে এই যে এটা দেখাইলাম, এটা এখান থেকে এই ইমেজগুলা ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রম্পট এনে এনে প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট করার পর জাস্ট এই রানওয়ে এমএল এ আসার পর এই প্রম্পট গুলাকে, অর্থাৎ এই পিকচার গুলাকে আপনার 3D ভিডিওতে রূপান্তর করতে হবে। তো প্রত্যেকটা রূপান্তর করার পর এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এগুলা আপনার কিন্তু কম্পিউটারের ফাইলে চলে যাবে। তো সেখান থেকে আপনারা এডিট করে নেবেন। অর্থাৎ আমি এখন এডিট প্রসেসিংটা দেখাবো। আমি যেহেতু এটা ডাউনলোড করেছি, তো আমি যেহেতু একটা করে দেখালাম যাতে করে এই ভিডিওটা অনেক লং না হয়। তো আপনারা জাস্ট এরকম করে ইমেজ জেনারেট করবেন। জেনারেট করার পর এটাকে 3D অ্যানিমেশন দিবেন। তারপরে আপনি এখান থেকে কেটে দেন। তো আমি এখান থেকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আপনারা যে ইমেজগুলো ক্রিয়েট করলেন বা যে ভয়েস ওভারগুলো করলেন, সেটা এখন একত্রে করে আপনার একটা ফুল ভিডিও তৈরি করতে হবে। তো আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য এখান থেকে ক্যাপকাটটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি আগেই একটা ভিডিও বানিয়ে রেখেছি, এটার উপরে ক্লিক করলাম। ঠিক আছে? তো এই যে এখানে দেখবেন ইম্পোর্ট, এই ইম্পোর্টে গেলে আপনার কিন্তু ফাইল ওপেন হয়ে যাবে, যে ফাইলে আপনার সেই ছবি বা সেই ভয়েস ওভার বা এই 3D অ্যানিমেশন ভিডিও প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আপনি যেখানে রাখবেন সেখান থেকে জাস্ট এগুলো কপি করে আপনার এই ওপেনে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? এই টাইমলাইনে চলে আসবে। আপনি আপনার মতো করে কিন্তু এই ইমেজ তৈরি করে নিতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন। আমি একটা বানিয়ে রেখেছি, যদি আপনারা এখানে দেখেন। একবার একটি অদ্ভুত ছোট্ট গ্রামে লিলি এবং তার দুষ্ট ছোট ভাই জেক নামে একটি সদয় মনের ছোট্ট মেয়ে বাস করত। লিলি তার সহানুভূতির জন্য পরিচিত ছিলেন, সর্বদা অন্যদের প্রয়োজনে সাহায্য করতেন। তো জাস্ট আমি কিন্তু এটা আগেই বানিয়ে রেখেছি, আপনাদেরকে জাস্ট দেখালাম। আপনারা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে সেটাকে আপনি মিলিয়ে নেবেন। অর্থাৎ আগে ভয়েস ওভারটা এখানে এই টাইমলাইনে দিয়ে দিবেন, তারপরে সেটার সাথে মিলিয়ে এই পিকচারগুলা এই উপর দিয়ে দিলেই কিন্তু আপনার অসাধারণ একটি ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ভিডিওটা ক্রিয়েট হওয়ার পর এখানে দেখবেন এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার কিন্তু কম্পিউটারের যে আছে ফাইল আছে সেখানে কিন্তু চলে যাবে। জাস্ট আমি যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আপনি একটা ফুল ভিডিও ক্রিয়েট করতে পারেন। আপনি যখন চ্যাটজিপিটি কে কোশ্চেন করবেন, তখন কিন্তু তার মনের মতো করে আপনাকে লিখে দিবে, অর্থাৎ প্রম্পট লিখে দিবে। আর আপনি যদি নিজে প্রম্পট লিখতে পারেন বা এই গল্পগুলা লিখতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা অসাধারণভাবে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো আপনারা যারা না পারেন, তারাই কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে বা আপনার চ্যাটজিপিটি কে কাজে লাগিয়ে অসাধারণ ভালো করে কিন্তু প্রম্পট লিখতে পারবেন। জাস্ট আপনার একটু টেকনিক খাটালে কিন্তু ভালো প্রম্পট তারা লিখে দিবে। তো আমি জাস্ট এইভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে ঠিক একই নিয়মে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিও কিন্তু আপনারা চাইলে ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো ঝামেলা হবে না। আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। মনিটাইজেশন পেলেই কিন্তু আপনারা সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এখান থেকে তারাও শিখতে পারে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়, অর্থাৎ কার্টুন ভিডিও তৈরি করতে হয়। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে।